আপনাকে টিকিট বিক্রি করছে 5 টাকা, আপনি পাচ্ছেন কত? আমি তো ভাই আমার ছবি তো 5 কোটি টাকা বানাইছি, ছবি পাইলাম 3 মাস হাউসফুল সুপার হিট হয়ে পাইলাম 50 লাখ টাকা। বাংলাদেশে ব্লকবাস্টার বলতে কোনো কথাই নেই। মেগাস্টার তো বাংলাদেশে একজনই, সেটা নায়ক উজ্জ্বল ভাই। আমি বলবো তোরা তো ছাগল বেটা, দেশের জন্য কাজ করছ কেন? তোর টাকার জন্য কাজ করো। বাংলাদেশের যত সুপার 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 হিট ছবি হোক, 1 মাস 2 মাসের সুপার হিট ছবি যদি হয়, হল থেকে মানুষ নামতেছে না, ধাক্কা মাক্কা চলতেছে, 3 কোটি টাকার মার্কেট, তার একটা পয়সা বেশি না। যদি কেউ বলতে পারে আসেন আমার সাথে বসেন টেবিলে, আমার সাথে যে কোনো টেলিভিশন চ্যানেলে আমাকে নিয়ে যান, আমি তার সাথে কথা বলি, আমি দেখাই দেবো আমি সেই কীভাবে হয় না। কারণ আপনাকে টিকিট বিক্রি করছে 5 টাকা, আপনি পাচ্ছেন কত? আপনি পাচ্ছেন মাত্র 27 টাকা, 28 টাকা, 30 টাকা, 60 টাকা, এই তো পাচ্ছেন। 450 টাকা তো আপনিই নিয়ে যেতেছেন, তো ওই টাকা কি আমার? ওই টাকা তো কখনোই প্রডিউসারের না। তো আপনি ওই টাকা আর এই টাকা ধরে রাখুন যে ব্লকবাস্টারে 5 কোটি টাকা বিক্রি করছে, আর ভাই 5 কোটি তো পাইছেনই আপনি 50 লাখ টাকা, 4.5 কোটি তো আপনি নিয়ে গেল গা, সেই টাকা আপনি ধরবেন কেন? আপনাকে আর এই টাকা ধরে যদি বলেন যে আমার ছবি 10 কোটি কামাইছে, 5 কোটি কামাইছে, এটা কি এটা হয় কোনো কথা? আমি তো ভাই আমার ছবি তো 5 কোটি টাকা বানাইছি, ছবি পাইলাম 3 মাস হাউসফুল সুপার হিট হয়ে পাইলাম 50 লাখ টাকা, কিন্তু কামাইছে তো 5 কোটি টাকা। 5 কোটি টাকা কে নিল? তারাই তো নিয়ে গেল। বাংলাদেশে ব্লকবাস্টার বলতে কোনো কথাই নেই এই মুহূর্তে। যদি আজ থেকে সেই আমরা যেতাম, মেগা স্টার ছিল উজ্জ্বল ভাই, তো সারা বাংলাদেশে কি আরেকটা মেগা স্টার জন্ম হবে উজ্জ্বল ভাইয়ের মতো? উজ্জ্বল ভাই একটা ছবি বানাইছে নসিব, সেই নসিবকে বাংলাদেশে কীভাবে চলছে জিজ্ঞেস করে দেখেন মানুষদেরকে। তখন তো হিরো ছিল 20টা, তখন তো সিনেমা হল ছিল, হ্যাঁ, তখন তো আরও বেশি কম্পিটিশন ছিল, ঠিক আছে? ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মেগাস্টার তো বাংলাদেশে একজনই, সেটা নায়ক উজ্জ্বল ভাই। নায়ক রাজ্জাক সাহেবের কি ছবি দেখেন আপনারা, অবুজবন ছবি যা দেখেন গা, দেলোয়ার জাহান জর্জ বেস্টার দেখেন। আরে ভাই জর্জ বেস্টার করে কাকরাইল একটা 5 স্টার হোটেল বানাইছে, তখন তো 50টা হিরো ছিল, 50টা নায়িকা ছিল, কম্পিটিশন তার বেশি ছিল। তো সেইগুলা বললে হবে? এখন আমরা নিজেরা বললেই হবে? আমরা নিজের নাম বানাইলে হবে? হ্যাঁ, এটা কিছু লোকের নিজে বানাইতে পারে, কিন্তু অরিজিনাল যদি আমরা যাই তাহলে কিন্তু জিরো 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 ভাই। তখন তো সিনেমা হল ছিল, দর্শক ছিল, বিভিন্ন জায়গা ছিল না। আপনি তার সাথে আবার যোগ করেন, তখন কিন্তু 20টা হিরোও ছিল, প্যারালালি কাজ করতে অনেক। হ্যাঁ, 20টা হিরো ছিল। আপনি মিলে দেখেন গড়বড়তা 20টা হিরোর সাথে একটা ছবি কম্পিটিশন করে হিট করা বহুত বড় ব্যাপার। এটা আমাদের একটা মুদ্রা দোষ আমি মনে করি, এবং ওরা সিনেমার ভালো চায় না। আমি আপনাকে বলি এরা ভালো চায়। এখনকার যারা অভিনয় করতে আসছে তারা বলে আমি দেশের জন্য কাজ করি। আমি বলবো তোরা তো ছাগল বেটা, দেশের জন্য কাজ করছ কেন? তোর টাকার জন্য কাজ করছ। আমি যদি বলি ভাই আমি একটা দেশের ছবি বানাবো, আপনাকে 1 টাকা দেবো না, তুই করবো জীবনে কাজ? কোনোদিন করবে? কোনোদিন করবে না। বড় বড় টেলিভিশনে বলে যে আমি দেশের জন্য কাজ করি, না, আপনি টাকার জন্য কাজ করেন ভাই। আপনাকে যদি বলি ঠিক আছে ভাই আমি একটা দেশের একটা ছবি বানাবো, আপনাকে 1 টাকা রেমিশন দেবো না, সে আমাকে কি বলবো জানেন? ভাই আমার তো শিডিউল নাই, ভাই আমার তো এটা নাই, আমার তো ওইটা নাই, আমার তো এই সমস্যা, ঠিক আছে? এখন যারা আসে তারা টাকার জন্য কাজ করে, আর তখন কিন্তু প্রডিউসারের কাছে টাকা না থাকলো, ডিরেক্টরের কাছে টাকা না থাকলো, উল্টা হিরো টাকা দিয়ে বলতে ভাই ছবিটা রিলিজ করেন। ডিফারেন্স হচ্ছে এইটা। ওই দিন যেদিন না আসবে, ওই দিন যে এই ইন্ডাস্ট্রি সেদিন থেকে দাঁড়াবে না।